হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অরণ্য সুজন। তো আজকের যেই কর্মসূচিটি সারা বাংলাদেশে পালিত হচ্ছে, আজকের কর্মসূচির নাম হচ্ছে দোয়া ও গণমিছিল। আমি একটু আগে দেখে আসলাম, যখন নেট ছিল, সম্পূর্ণ ভালোভাবে নেট কাজ করতেছিল। ফেসবুক, ইউটিউবে দেখতেছিলাম যে সারা দেশে আসলে অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনেক ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকার উপস্থিতিতে পুরা রাজপথ আসলে গরম হয়ে গেছে। আসলে আমি জানি না এই আন্দোলনটা আসলে কবে থামবে। আমি আমার মতো যারা আছেন, যারা পরিবারের কারণেই হোক বা যেকোনো একটা সমস্যার কারণে হোক সেখানে যাইতে পারতেছেন না, কিন্তু আসলে আমরা তাদের সাথে আছি, আমরা তাদের সাপোর্ট করতেছি। তো তাদের উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো। আমরা তাদের জন্য মন খুলে দোয়া করব, তাদের জন্য দোয়া করব, তাদের পরিবারের জন্য দোয়া করব। আজকের এই কর্মসূচিটির আসলে মেইন উদ্দেশ্য হচ্ছে যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করা, তাদের আত্মার মাগফিরাত কামনা করা, তারা যাতে বেহেশত নসিব আল্লাহ তাআলা করেন। তো সেই তাদের জন্য দোয়া করা। আর গণমিছিল আজকের কর্মসূচি। আমি দেখলাম যে বাইতুল মোকাররমের যে মানে নামাজ শেষে বাইতুল মোকাররম থেকে অনেক বড় একটা মিছিল বের হইছে। তো আসলে জানি না এই বাংলাদেশটা কবে শান্ত হবে, কবে সুস্থ হবে। আমাদের দেশটা আসলে একদমই ভালো নেই। তার মধ্যে এখন আবার নেট বন্ধ করে দিয়েছে, ফেসবুক বন্ধ করে দিয়েছে, মেসেঞ্জার বন্ধ করে দিয়েছে। আসলে হয় কি, এগুলো বন্ধ করার আসলে মেন যে কারণটা আমার কাছে যেটা মনে হয়েছে, কারণ যখন ছাত্ররা আন্দোলনের জন্য ডাক দেয়, তো একটা মেসেজ দেয় তারা সবার উদ্দেশ্যে। তো সেই মেসেজগুলা ফেসবুক, মেসেঞ্জার, তারপর টেলিগ্রাম, এগুলাতে দ্রুত সবার কাছে পৌঁছে যায়। তো এইটাই যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে মানে সবকিছু বন্ধ হয়ে গেল। মানে সবাই একত্রে হতে পারছে না, বা কোনো খোঁজখবর নিতে পারছে না। হয়তোবা তার জন্য বন্ধ করে দেওয়া হইতে পারে। আসলে আমি সঠিক জানি না। আমি অনেক ক্ষুদ্র একটা মানুষ। তবে আমার দৃষ্টিকোণ থেকে এইটাই আরকি মনে হয়। তো আপনাদের আসলে এই নেট বন্ধ করে দেওয়া বা ফেসবুক বন্ধ করে দেওয়া, এটার পিছনে আসলে মেইন রিজনটা কি? আপনাদের কাছে কি মনে হয়? আপনার মূল্যবান মতামতটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো এরকম নতুন নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।